ওটা কোরআনে কারীমের ভিতরে 114টি সূরা আছে। কয়টা সূরা? 114টি সূরা। ওয়াজ মাহফিল শুধু আপনারা কানের খোরাক জোরার জন্য আসেন নাই, মাঝে মাঝে আমার কাছে মনে হয় এগুলো একটা কোরআনে কারীমের, এটা একটা ক্লাস। যদি এটাকে কোরআন শিক্ষার সামান্য একটা অংশ মনে করি তাহলেও আশা করা যায় এখান থেকে আমাদের কিছু ফায়দা হবে, ঠিক কিনা? শুধু ওয়াজ মাহফিল আইলাম গেলাম আর কানের কিছু খোরাক নিয়ে চলে গেলাম, বাড়িতে যাইয়া মনে রাখলাম না, তাহলে আমাদের এই মাহফিল দিয়ে তেমন কোনো ফায়দা হবে আল্লাহ। এই জন্য মাঝে মাঝে আপনারা বলবেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব, তার মানে হলো গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনের ভিতরে 114টি সূরা আছে। প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, এমনকি কোরআনে ব্যবহৃত প্রতিটি হরফ এক একটা কিতাব। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কিতাব আমি তোমাদেরকে এই জন্য দিয়েছি, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি এই উদ্দেশ্যে যেন তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখাতে পারেন। সুবহানাল্লাহ। এই কোরআন যখন নাজিল হয় সেই সময়টাকে ইংরেজিতে বলা হয় এজ অফ ইগনোরেন্স, আরবিতে যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। যেই সমাজের ইতিহাস আমাদের কম বেশি জানা, যেই সমাজের মানুষেরা পুত্র সন্তান ধারণের আশায় নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে রেখে আসতো, বলি নাউজুবিল্লাহ। যেই সমাজের মানুষেরা কন্যা সন্তান হলে পরে জীবন্ত কবর দিত, যেই সমাজের মানুষেরা যাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, অহংকার, হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, পৃথিবীর সেই কঠিনতম দুঃসময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআন দিয়ে বলছেন এই কিতাব দিলাম এই জন্য লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যেন তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে চলমান সকল সংকট থেকে, ফ্রম ইগনোরেন্সি এন্ড ইলিটারেসি, তামাম পৃথিবীর মানুষকে এই মূর্খতা, অজ্ঞতার, অমানিসা, অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা যেন দেখাতে পারেন, সেই জন্য আমি আল্লাহ আপনাকে দিয়েছি কিতাব। সুবহানাল্লাহ। এখন এই কিতাব পাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম নাজিলের পরপরই আল্লাহর হাবিবের একটা দায়িত্ব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি নবীদেরকে পাঠিয়েছি কয়েকটা উদ্দেশ্যের ভিতরে অন্যতম উদ্দেশ্য ছিল ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীরা কিতাব এবং হিকমা তার জাতিকে শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে আল্লাহর হাবিব নিজে কোরআন শিক্ষা দিয়েছেন না দেন নাই? এই জন্য কোরআনে কারীমের প্রতি মুসলমানদের গুরুত্বপূর্ণ দায়িত্বের ভিতরে অন্যতম 3টা দায়িত্ব হলো, 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কি না? আল্লাহর কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য নফল না সুন্নাত? কোরআন শিক্ষা করা ফরজ আপনারা বলেছেন, আমি বলি নাই। এবার দলিল দিতে পারবেন কোরআন যে ফরজ, এটা কোরআন থেকে একটা দলিল দিতে পারবেন? বলতে পারবেন না যে কোরআন যে ফরজ, এটা আল্লাহ বলেছেন। কি বলেছেন? আর দলিল তো আপনাদের সামনে, আল্লাহ তাআলা বলেছেন ইকরা, পড়ো, জানো, বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আমি যাদেরকে কিতাব দিয়েছি, যাদেরকে কোরআন দিয়েছি, যারা নিজেদেরকে কিতাবওয়ালা বলে দাবি করে, কোরআনওয়ালা বলে পরিচয় দান করে, এই কোরআনওয়ালাদের 1 নম্বর দায়িত্ব হলো এ কিতাব তারা যথাযথভাবে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই কিতাবের যথাযথ হক আদায় করে আল্লাহর কোরআন তারা তেলাওয়াত করবে। তাহলে 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে শিখতে হবে, ঠিক কি না? আপনি ইসলামী আন্দোলন করেন,
কিন্তু আপনার কোরআনে কারীমের তেলাওয়াত শুদ্ধ নয়, তাহলে এটা আপনার জন্য শোভনীয় নয়, এটা আপনার সাথে যায় না। এক নম্বর দায়িত্ব, আপনাকে আল্লাহর কোরআন বিশুদ্ধ করে শিখতে হবে, ঠিক কিনা? দুই নম্বর, আল্লাহর কোরআনের প্রতি মুসলমানদের দায়িত্ব হলো শুধু পড়বে না, শুধু শিখবে না, শুধু রমজান মাস আসলে পরে খতম দেবে না। দুই নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন বুঝতেও হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? কারণ কোরআনে কারীম বোঝাটাও ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? বেমানা ফালা ইয়াতাফাক্কারুনাল কোরআন, কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না? এই জন্য এক নম্বর, আল্লাহর কোরআন মুসলমানেরা বিশুদ্ধভাবে শিখবে। দুই নম্বরে, আল্লাহর কোরআন বুঝতেও হবে, ঠিক কিনা? তিন নম্বর, লাস্টলি এন্ড ফাইনালি, আমার ভূমিকার সর্বশেষ কথা হলো, এক নম্বরে কোরআন পড়ার কথা বলেছি, দুই নম্বরে কোরআন বোঝার কথা বলেছি, তিন নম্বর দায়িত্ব হলো যা পড়বো, যা বুঝবো, তা দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি তথা আমার গোটা জীবন আল্লাহর কোরআনে যা আছে ঠিক হুবহু তাই দিয়ে আমার জীবন সাজাতে হবে। যেহেতু আমি আপনি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এই ইমানের সাক্ষ্য দিয়েছি, তাই তিন নম্বর পয়েন্ট হলো আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা যা দিয়েছেন, আমার ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে গোটা কোরআনকে সেট করাটা, আমি মুসলমান কালেমার স্বীকার করেছি, এই কালেমার স্বীকারোক্তির দাবি হলো আল্লাহর কোরআন দিয়ে আমাদের গোটা জীবন সাজানো, ঠিক কিনা? এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, পৃথিবীর মুসলমানেরা যদি আবার নতুন করে নব উদ্যমে যদি কোরআনে কারীম পড়ে, সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন পড়েছে, কোরআন শিখেছে, দুই নম্বর সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন বুঝেছে, আমরাও যদি আল্লাহর কোরআন সেইভাবে বুঝতে পারি, তিন নম্বর সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন দিয়া তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তাদের গোটা জীবন ছিল কোরআন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ সম্পর্কে, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো মা উম্মুল মুমিনিন হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা জননী, আমাদের রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা জানা আয়েশা পাল্টা প্রশ্ন করলেন, বললেন, আকরাউকাল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? কানা খুলুকুহু আল কোরআন। সুবহানাল্লাহ। নবীজির চরিত্র ছিল গোটা কোরআন যা, নবীজির চরিত্র ছিল তা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত শুধু এই জন্য তিন নম্বর দায়িত্ব হলো, তিন নম্বর কাজ হলো এই কোরআন দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা জীবন যদি সাজাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আগে ভাইজান যে আয়াত কারিমা পড়েছেন, আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ফামান তাবিআ হুদায়া, যারা নাকি এই হুদা মানে হলো কি? কোরআন। যারা এই কোরআন তাবিআর ভিতরে আছে পড়া, তাবিআর ভিতরে আছে তাদাব্বুর, তাফাক্কুর, তাবিআর ভিতরে আছে এই কোরআন। ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা হালাল করেছেন তা হালাল হিসাবে মানতে হবে, যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকতে হবে। এই নীতি যদি মুসলমান অবলম্বন করতে পারে, আল্লাহ তাআলা বলছেন, ফালা খাউফুন আলাইহিম, তাহলে জাগতিক কোনো ভয় তোমাদের থাকবে না। আল্লাহু আকবার। ওয়ালা হুম ইয়াহজানুন, বাকি থাকে পরকাল।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা হুম ইয়াহজানুন, পরকাল নিয়ে কোরআন পন্থীদের, আল্লাহর কোরআনের অনুসারীদের পরকাল নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যারা সাজাবে, নিজেদের জীবন যারা গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অর্ডার করবেন, বলবেন উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো, enter the paradise, la khawfun alaykum। আজকের এই দিনে এক জায়গায় আসছে লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে অর্থাৎ এই ডে অফ জাজমেন্ট, এই বিচারের দিনে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের জাহান্নাম নিয়া তোমাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বিহামদি। তাই আসুন, আমার সূচনার যে মূল, যে ভূমিকার যে মূল কথা, তা হলো এই, আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আল্লাহর কোরআন দিয়ে এই সমাজ, এই রাষ্ট্রকে পরিচালনার জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলি আমিন। রাগ করতেছেন আপনারা? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট তো আমার হওয়ার কথা, কারণ গত রাত্রে আপনার ঘুম তেমন ভালো হয় নাই। ফজরের পরে আবার আপনাদের দিকে রওনা দিলাম, তো রাস্তায় এমন জ্যামে পড়েছি। আমার আগে আমার ভাইজান মাওলানা আবু সাইদ আরিফ তিনি বলেছেন যে অনেক কষ্ট হয়েছে আসতে আজকে পথে, এত কষ্ট। তো যাই হোক, সামনে একটা মেলা, কি যেন বলে আপনার, কি প্রেম বাজার নাকি প্রেমথলি, প্রেমথলি, সে প্রেমথলিতে আপনার মেলা বসেছে। তো আসার সময় দেখলাম যে বিশাল অনেক জ্যামজট, রাস্তাঘাটে অনেক গাড়ির লোকেরা বলেছে যে কোন কোন গাড়ি 4-5 ঘন্টা ছিল, 5 ঘন্টাও দাঁড়ায় ছিল এক জায়গায়। আপনারা খোঁজ নিলে পাবেন, যেহেতু এটা শহরের মানুষ বেশি সচেতন হয়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন, ভয় পাইছিলাম যে আসতে পারবো কিনা, আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন, এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে পরিবর্তন করতে হবে। বক্তা, একটু আগে বলতেছিলাম ভিতরে, যে বক্তাদেরকে দূর থেকে আইনে ওয়াজ শুনতে হবে কেন? এই চাপাই রাজশাহীতে আলেমদের আলেম, আমি তো মনে করি আলেমদের খুনি, বড় বড় আলেমরা এখানে আছে, ঠিক কিনা? এবারে আপনার বাংলাদেশের বড় বড় বক্তাও এই অঞ্চলে আছে। মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বাড়ি এই অঞ্চলে, ঠিক না? ঠিক কিনা? এই রাজশাহীর দিকেই তো তাদের বাড়ি বোধহয়। আমার বাড়ি যদিও অনেক দূরে, আমার বাড়ি হলো সেই দক্ষিণবঙ্গে। মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তাকে আপনারা চেনেন, আপনাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা। হুজুরের জেলা হলো পিরোজপুর, আমার জেলা হলো বরগুনা। তা আমি হুজুরের অনেক পরে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তো সেখানের মানুষ, আমরা এখানে এসেছি, আরো আসছি। গত 2 তারিখে আসছিলাম আপনাদের পাশে ব্রিজের উপরে, ওটা কি বলে, মহানন্দা নাকি, হ্যাঁ, মহারাজপুর এসেছিলাম। তার আগে গত বছর এমন এক জায়গায় নিচে কয় হুজুর শিবগঞ্জে মাহফিলের কথা কইয়া নিচে সোয়ার হাসনাপুর হলো, এদিকের অনেক ছেলেপেলেও চিনবে না যে সোয়ার হাসনাপুর কই। আমি জানি, কারণ এই চাপাই বক্তারাও নাকি সোয়ার হাসনাপুরে যাইতে চায় না। তো রাত্রে সন্ধ্যার সময় আপনার ট্রলারে উঠেছি, বিকাল বেলা ট্রলারে উঠছি, যায় নামাইছে কোন রকম আপনার এশারের আগে বোধহয় নামছি, মাগরিবের আগে পরে উঠছি মনে নাই, এরপরে যে এশারের আগে নামছি সেখানে। এবারে আবার মাহফিল শেষ করে রওনা দিছি, প্রায় 1-1.5 ঘন্টা নদীর ভিতরে ছিলাম। আবার নৌকার মাঝি বলতেছিল, আপনার ট্রলারওয়ালা বলতেছিল যে ওই পাশে হলো ইন্ডিয়া। তা বুঝেন না, তখন আবার আমলটা কাদের। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, পৌঁছে দিয়েছেন। তো এই জন্য মাঝে মাঝে এমন জায়গায় মাহফিলের কথা বলে, কয় হুজুর এই তো শহরের পাশে বইলা আপনার এই আমার 11 বছরের অভিজ্ঞতা, ক্ষুদ্র অভিজ্ঞতা, এই 11 বছর এই তাফসীরের ময়দানে একবার জামালপুরের এক মাহফিলে, বিশাল সফরের কাহিনী শোনার উদ্দেশ্য নয়, কথায় কথা আসলো এই জন্য বলছি। আপনার জামালপুরে নিয়ে গেছে, কয় হুজুর বক্সিগঞ্জে আসবেন। তো সেই বক্সিগঞ্জের কথা বলে এরপরে আপনার কুড়িগ্রামের 2টা জায়গা, একটা হলো নদীর ওপারে, একটা হলো এপারে, কুড়িগ্রাম পড়ছে আর কি, রাজীবপুর, চর রাজীবপুর বলে, সেখানে নিয়ে গেছে। প্রায় 1 ঘন্টার মতো আপনার বালুর মধ্য দিয়ে মোটরসাইকেল চলছে। এই হলো জীবন।
তো বক্তারা তো অনেকে চিন্তা করে যে হুজুর টাকা তো মোটা অঙ্কের পান। ভাই এই যে এখানে আসছি, মাওলানা আব্দুল কাদের সাহেব তিনি দাওয়াত দিয়েছেন, এবার আরো যারা দায়িত্বে ছিলেন তারা বলতে পারবেন যে এই নোমানিরে আনতে 1 পয়সাও অগ্রিম তাদের খরচ করতে হয়নি। এবং এই 11 বছরে একটা মাহফিল কমিটি দেখাতে পারবে না যে নোমানী সাহেবকে এই 11 বছরে আমরা অন্তত একটা মাহফিলে অগ্রিম 2000 টাকা পাঠাইছিলাম। কারণ এই চাঁপাইনবাবগঞ্জে আমি আসতে পারবো এই গ্যারান্টি আমার কাছে আছে, এই গ্যারান্টি আমার কাছে আছে। আসতে কত রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট হয়, যেই বক্তা সাহেবগণ নেন, আর নেওয়ার কারণও আছে কিছু। তবে যারা নেন একটু আমি বলবো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আপনি যদি মারা যান আর যদি মাহফিলে বসতে না পারেন, মাহফিলের টাকা কেউ ফেরত দেবে এইরকম আত্মীয় স্বজন পাওয়া বড় কঠিন, এইরকম আত্মীয় স্বজন পাওয়া কঠিন। আপনি যদি মাহফিলে বসতে না পারেন, মাহফিলে বসার আগে যদি রাস্তায় মারা যান আর টাকা ফেরত না দিয়ে যদি, তাহলে কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে তা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? এই জন্য অগ্রিম টাকা পয়সা, হ্যাঁ আপনার প্রয়োজন যেটা সেটা আপনি আগে বলতে পারেন। বা অনেকেই এখন পাঠায়, এক সময়কার এগুলো ছিল না, আগে পাঠাইতো না। আগে মানুষের একটা বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, হৃদ্যতা ছিল। এখন দেখলাম এমন বক্তা আমরা নেটে পাই মাঝে মাঝে, কয় যে আপনারে ভাড়া করে আনছি, এরকম ভাষা না, খুব বাজে ব্যবহার করে, কয় যে ভাড়া করে আনছি, 1 লাখ টাকা দিয়ে আনছি, আমরা যা বলবো তাই শুনতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আলেমদের সাথে কিভাবে কথা বলতে হবে, আচরণ করতে হবে, এখন এই পরিবেশটাও নষ্ট করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা, ঠিক কিনা? দেখেন না এখন নেটে আপনার কিছু আলোচক আছে, কি যে বলে নিজেরাই কইতে পারে না, কি যে বলে নিজেরাই জানে না। কারণ হাযিহি আলামাতুস সাআ, কিয়ামতের আগে এমনটা ঘটবে। একজন একজনের কাফের কয়, একজন আরেকজনের ফাসিক কয়। হ্যাঁ দুপুরবেলা কাফের কয়, আর একটু পরে আরেকজন হ্যাঁ দুপুরবেলা আবার ফাসিক কইতেছে। এই যে ফেসবুকের ভিতরে মানুষ দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, মানুষ কার কাছে যাইবে? আমি ওলামায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহর রাস্তে এই এখনকার এই মিডিয়ার যুগে আল্লাহর রাস্তে পরস্পরকে গালাগালি, পরস্পরকে অপবাদ দেওয়া, পরস্পরের বিরুদ্ধে ফতুয়াবাজি আল্লাহর রাস্তে বন্ধ করেন। নইলে বিপদ হাসিনার উপরে যেমন আইছে, আপনাদের উপরে আবার বিপদ আইতে কিন্তু বেশি দেরি হবে না, ঠিক কিনা? জালেম এমনি আসে না। জালেম ওই জাতির, ওই জনপদের লোকদের অসভ্যতার কারণে, অন্যায়ের কারণে, পদস্খলনের কারণে জালেম চাপায়া দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। ওলামায়ে কেরাম মস করার জন্য এরে ওরে গাইলানো লাগে না। আর এখন ফালতু ভাইরালের জন্য তো দেখেন না স্ত্রীকে বিলীন করে দিতেছে স্বামী। দেখেন না আপনার ওই যে কাপল ভিডিও, কাপল বলে না, কি বলে, এই সেই কাপল ভিডিওর নামে যে অশ্লীলতার সরাসরি এখন নেটের জগতে। কিছু ওলামায়ে কেরাম সেদিন আমাদের আমিরে জামাত আমাদের এক প্রোগ্রামে বলেছেন যে ওলামায়ে কেরাম আশ্চর্য হয়ে যায় যে আলেমরা পর্যন্ত সেলফির পাগল। কিসের পাগল? মাহফিলে যাইতেছে, রওনা করে গাড়ি একটা নিয়ে, পোস্ট একটা দিয়া, ছবি একটা তুলে, আজকের মাহফিল সফর শুরু করলাম ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ। আস্তাগফিরুল্লাহল আযীম। ছবি তোলার একটা লিমিট তো আছে। ছবিটা আপনার যখন একদম জরুরি হয়, যেমন পাসপোর্ট, আমি বাহিরে যাব, পাসপোর্টে জরুরি, আমার ভোটার আইডি কার্ডে জরুরি, আমার একটা জমি রেজিস্ট্রি করব, সেখানে ছবি জরুরি, আমি আপনার নির্বাচন করব, সেখানে আমার ছবি জরুরি হতে পারে। কিন্তু আপনি অযথাই এইভাবে আমরা কবিরা গুনাহ, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ হচ্ছে প্রতিটি মুহূর্তে। আর এক শ্রেণীর এরা মৌলবীরা, এরা আসলে আলেম না, কারণ কিতাবের এলেম নাই। এখন বক্তাদের অভাব নাই, সে ব্যাপারে আর কথা না বললাম, তাহলে বক্তারা কবে যে আপনার কাজই খালি এটা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। শেষ জমানায় আসবে লোকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যখন জাতি জাহেলদেরকে ফকিহের আসনে বসাবে, আর এই জাহেল ফকিরা ফতুয়া দিয়ে ফাদাল্লু ওয়া আদিল্লু, নিজেরা গোমরা হবে, জাতিকেও গোমরাহ করবে। আজকে সেই সময় আসছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। তো আমার ভূমিকার 3টা কথা আপনাদের মনে আছে তো? 1 নম্বরে কোরআন পড়ার কথা বলেছি, 2 নম্বরে কোরআন বোঝার কথা বলেছি, 3 নম্বরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে কাজ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলি আমিন। এখন এই দ্বীন কায়েমের কথা বললেই কয় যে এই যে আইছে জামাতের বক্তা, এক শ্রেণী আছে না,
এতদিন যারা আমাদের বন্ধু ছিল এখন তারাও আমাদেরকে গাইল্লা, এই চাপাইতে দেখলাম গাইল্লা সমানে গাইল্লাইতেছে। মৌল আলেমদেরকে একজনে দেখলাম মদ ব্যবসায়ীদের সাথে আলেমদেরকে তুলনা করতেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। কয় মদ ব্যবসায়ীরা যেমন মদ খায় না, ঠিক মৌলবীদেরকে দৃষ্টান্ত দিতেছে যে মৌলবীরাও নাকি শুধুমাত্র দিনের এইরকম ভালো কাজের কথা বলে কিন্তু ভালো কাজ নাকি করে না। আলেমদেরকে যে বিশ্রী ভাষায় আপনার মতো একজন মোটামুটি ভালো পর্যায়ে একটা নেতা যে কথা আপনি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? এই ধরনের ফালতু কথা কেমনে বলেন? আলেমদের ফজিলত, আলেমদের মর্যাদা, সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, ঠিক কি না? নবীজি বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। নবীজি বলেন, শোনো, একজন আলেমের মর্যাদা হলো সাধারণের মধ্যে তেমন, আমি নবীর মর্যাদা তোমাদের মধ্যে যেমন। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি বলেন, সমস্ত তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদা যেমন, গোটা উম্মতের মধ্যে আলেমদের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা নবীজি আবার বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল বদরি আলা সাইরিল কাওয়াকিব। সমস্ত তারকারাজির মধ্যে পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদা যেমন, আমার উম্মতের মধ্যে আলেমদের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। বদরুন হলো পূর্ণিমার চাঁদ। বদরুন মানে কি? কমরুন শব্দের অর্থ হলো জেনারেল মুন, আর বদরুন বলা হয় পূর্ণিমার চাঁদকে। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে আলেমদের মর্যাদা তেমন, যেমন আকাশের তারকারাজির মধ্যে পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদা যেমন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের শান সম্পর্কে, মান সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কেবলমাত্র, ইন্নামা কনফাইন করেছেন আল্লাহ তাআলা বলছেন কেবলমাত্র, শুধুমাত্র আমাকে অধিক ভয় করে যারা আমার বান্দাদের মধ্য থেকে আলেম। আল্লাহু আকবার। যতই দেখো অমুক মৌলবী তমুক মৌলবী, ওলামায়ে কেরাম, কিছু পদস্খলন সকল মানুষ হিসেবে হয়, কিন্তু আলেমরা ক্ষমার রাস্তাটাও আলেমদের চেনা আছে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা আসছে, আল্লাহর হাবিব বলেন যে সবচেয়ে উত্তম ভুলকারী হলো সে যে ব্যক্তি তাওবাকারী। যে ব্যক্তি কি কারী? তাওবাকারী। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। ওলামায়ে কেরাম, নিজেদের শান মান ভুলে যাবেন না। নিজেদের মর্যাদা কোরআনে যা আছে, হাদিসে যা আছে বুঝতে শিখুন। আলেমদের কি মর্যাদা, আলেমদের কি ফজিলত আল্লাহ দিয়েছেন, আল্লাহর হাবিব দিয়েছেন। আল্লাহ যেন আলেমদেরকে এগুলো বুঝে চলার তৌফিক দেয়, বলি আমিন। এই মর্যাদা বুঝে যেন আলেমরা কথা বলতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দেয়, বলি আমিন। ওয়াজের ময়দানে, ওয়াজের মঞ্চে যখন বসবেন, কোন দল নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। আপনি হকটা প্রচার করে যান। জাতি এখন সচেতন, ঠিক কিনা? জাতি এখন বোঝে না, কারণ নাম নেওয়া লাগে না, বললেই বোঝে কার চেহারাটা কেমন। জাতির সামনে এখন জাতি হলো আয়না। জাতি হলো কি? আয়না। জাতির সামনে সব পরিস্ফুটিত হয়। জাতি বুঝতে পারে কারা ভালো মানুষ, কারা খারাপ মানুষ, কারা সামনে আসলে বলে এদেশের কল্যাণ হবে, মানবতার কল্যাণ হবে, আর কারা আসলে বলে রাস্তাঘাটে চাঁদাবাজির ঠেলায় টেকা যাবে না। এটা জাতি বোঝে না। আল্লাহ তাআলা আমাদেরকেও বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। পুরো আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في
ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুত তিন আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে মাত্র 8টি আয়াত আছে। কয়টা আয়াত? এই 8টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির মূল তত্ত্ব এবং তথ্য এবং মানব সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এবং মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, মানুষ যদি সেই উদ্দেশ্যে কাজ না করে তাহলে তার পরিণতি কত ভয়ঙ্কর হবে, আর যদি করে তাহলে তার প্রতিদান কত বড় হবে সেই সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। তিনের আগে উলামায়ে কিরাম যারা আছেন তারা বুঝবেন, তিনের আগে যে ওয়াও আসছে এই ওয়াওটাকে আরবি গ্রামারে ওয়াও কসমিয়া বলা হয়। আল্লাহ তাআলা বলছেন তিনের কসম, ওয়াজ-যাইতুন এবং যাইতুনের কসম। তিন এবং যাইতুন এ দুটি ফল বা বৃক্ষের নাম। একটা তিন ফল যেটি এটা আমরা অনেকেই চিনি, এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসে। এই তিন বেশি উৎপাদন হয় সুরিয়ায়, বিশেষ করে সিরিয়ায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই তিনের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরিয়ার কসম করেছেন। কিসের কসম? সিরিয়ার কসম। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। যাইতুন হলো অলিভ। এই যে অলিভ অয়েলের তেল আমরা মাখি না, এই যে সামনে শীতের মৌসুম আসতেছে, আমরা যে অলিভ অয়েলের তেল মাখি, এই অলিভ অয়েল, অলিভ বা যাইতুন এটি বেশি উৎপাদন হয় প্যালেস্তাইন, ফিলিস্তিনে, যেখানে বাইতুল মুকাদ্দাস আছে, যেখানে মানুষেরা আজ ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার। যেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বে কারীম এই বাইতুল মুকাদ্দাসকে আপনি মুসলমানদের হাতে, আল্লাহ তাআলা মুসলমানদের হাতের কর্তৃত্ব আবার পুনরায় দান করে দেন, বলি আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন। ইমাম আয়েম্মা যারা আছেন, খতিব যারা আছেন, মসজিদে সব সময় দোয়া করবেন, খুতবায় দোয়া করবেন, খুতবায় এভাবে দোয়া করবেন, আল্লাহুম্মা আনকিদিল বাইতুল মুকাদ্দাস, আল্লাহ আপনি এই বাইতুল মুকাদ্দাসকে ইহুদিদের হাত থেকে আপনি হেফাজত করেন, রক্ষা করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাস এটি এমন একটি ভূমি, এমন একটি পবিত্র স্থান যার চতুর্পাশকে বরকত দিয়ে ভরপুর করে রেখেছেন কে? সূরা বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যেই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন কে? ইহুদি আর খ্রিস্টানরা, ওরা এটা জানে। মুসলমানরা গাফলাতের ভিতরে, ওরা এটা জানে বলে এই বাইতুল মুকাদ্দাস কত যা কিছু হোক তারপরও বাইতুল মুকাদ্দাস ওদের লাগবেই, ঠিক কি না? তবে এটাও সত্য, ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস কোশ্চিন কালো পরিপূর্ণরূপে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে পারবে, মুসলমানদের হাতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে দান করে দেন, বলি আমিন। তো এই যাইতুন তৈরি হয়, বেশি উৎপাদন হয় এই প্যালেস্তাইনে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনের মধ্য দিয়ে সুরিয়ার
আর জাইতুনের মধ্য দিয়ে এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের কসম আল্লাহ তাআলা করেছেন। তাফসীরের কিতাবে অনেক কিতাবে বিভিন্ন ধরন, বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন বিশ্লেষণ আছে। আমার কাছে যেটা সহজ, আপনাদেরকে বুঝাইতে সহজ হবে এবং অত্যন্ত আপনারা যে ভাষায় বুঝবেন আমি সে ভাষায় বোঝানোর চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলি আমিন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুরি সিনিন, আর তুরে সায়নার কসম। এই তুরে সায়না হলো সেই তুরে সায়না, সেই উপত্যকা যেখানে বসে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন। কার সাথে? আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমার কাছে হাসি রসের গল্প নাই। আমি বক্তা, অনেকে আসে যে চিন্তা করে যে হুজুররা আসবে মজার মজার কিছু কিস্সা কাহিনী। গতকাল কি একটা মাহফিল এখান থেকে ফোন দিয়েছিল, হুজুর এখানকার মহিলারা একটু কাহিনী টাহিনী শুনতে চায় বেশি। আপনাদের এই শিবগঞ্জ থেকে ফোন দিয়েছিল একজন, তো বললো যে কাহিনী টাহিনী শোনার জন্য খুব ভালো, অনেকে কাহিনী শুনতে চায়, যেন আপনার চোখে পানি টানি আসে, কান্না টান্নার কথা বলবেন, তাহলে আমাদের এখানকার লোক। আমি বললাম যে ভাই, কোরআনে কারীমের চাইতে উত্তম নসিহত, উত্তম ওয়াজ আর হয় না, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন ওয়া মান আহসানু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আহসানু ইসমে তাবদীল। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর চাইতে কথায় অধিক সুন্দর কথা আমি আল্লাহর চাইতে আর কি কেউ বলতে পারে? সবচাইতে সুন্দর কথা কার? এবার আমাদের কথার মধ্যে ভুল ত্রুটি থাকা অস্বাভাবিক না স্বাভাবিক? আমাদের কথার ভিতরে ভুল ত্রুটি থাকতেই পারে এবং থাকে। আর আমি যেই রব্বে কারীমের কথাগুলো শুনাইতেছি, সেই রব্বে কারীম আপনাদেরকে গ্যারান্টি দিতেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহু আকবার। আমি আল্লাহর কথার চাইতে অধিক সত্য কথা আর কি কেউ বলতে পারে? সবচাইতে সুন্দর কথা কার? সবচাইতে সত্য কথা কার? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে ব্যক্তি সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? আর যে ব্যক্তি এই কোরআন দিয়ে মানুষদেরকে রাস্তা দেখায়, পথ দেখায়, আল্লাহর হাবিব বলেন হুদিয়া ইলা সিরাতুল মুস্তাকিম, সে যেন সরল সঠিক পথের দিশা দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে 3 নম্বরে কসম করতেছেন ওয়া তুরি সিনিন, তুরে সায়না। এটা এই তুরে সায়না হলো, এই তুরে সায়না আপনার মিশরে অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন এই তুরে সায়নার কসম করে গোটা মিশরকে বুঝিয়েছে। এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন, হাদা হলো আরবি গ্রামারে উলামায়ে কেরাম যারা আছে ইসমে ইশারাতুল করিব, কোন নিকটবর্তী কোন বিষয়কে ইন্ডিকেট করার জন্য হাজা আরবি গ্রামারে ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। এর মানে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা যখন নাযিল হয় তখন তিনি মক্কা আল মুকাররমায় অবস্থান করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইঙ্গিত করে বললেন, হাবিব আপনি যেই শহরে আছেন এই শহরের কসম। তাহলে কসম কাটলেন কয় জায়গার? জায়গা হলো কয়টা মনে আছেনি আপনাদের? 1 নম্বরে গেল সিরিয়া, 2 নম্বরে গেল প্যালেস্টাইন, 3 নম্বরে মিশর, 4 নম্বরে মক্কা আল মুকাররমা। তাহলে কয়টা জায়গা পাইলাম? কয়টা? পৃথিবীর এই 4টা গুরুত্বপূর্ণ জায়গার কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার তার মূল স্পিচ, মূল বক্তব্য আল্লাহ তাআলা পেশ করতেছেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসান। লাম এবং কদ এটাকে আরবি গ্রামারে বলে হুরুফে তাকিদ। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, আল ইনসান জিনস আল ইস্তিগরাক, আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র মুসলমান নয়, এই পৃথিবীর মানুষ বলে যারা পরিচয় দেয়
পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে আমি পৃথিবীর মানুষকে সবচেয়ে বিউটিফুল স্ট্রাকচার দিয়ে পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন কে? আর এক শ্রেণীর ছাগলেরা আমাদের বইয়ের ভিতরে চালাই দিতে চাইছিল একবার, কয় যে মানুষ আসলে মানুষ না, মানুষ হলো বানরের জাত। এই যে জাফর ইকবাল ছিল না একটা নাম করা একটা নাস্তিক, হাসিনার ডাইন হাত বাম হাত, এই জাফর ইকবালের মতো আপনার খান্নাস এরা চালাই দিতে চাইছে, মুসলমানদের সন্তানদেরকে শিখাইতে চাইছে যে মানুষের উৎপত্তি আসলে বানর থেকে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, তখনকার সময় আমরা অনেক প্রতিবাদ করেছি, অনেক লেখালেখি হয়েছে, যার কারণে তখনকার সেই ফ্যাসিস্ট এবং পৃথিবীর নিকৃষ্ট ফেরাউনকেও যিনি লেডি ফেরাউনকেও যিনি হার মানাবেন, সেই হাসিনা বাধ্য হয়েছে সেই মতবাদ বাদ দিতে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর গুরুত্বপূর্ণ 4টি মাকানের কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব মণ্ডলীকে আমি আল্লাহ তাআলা সবচাইতে বিউটিফুল স্ট্রাকচার দিয়ে আমি আল্লাহ পৃথিবীর মানুষ সৃষ্টি করেছি। কেমন করে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খালাকা, মানুষ নিজের দিকে তাকায় দেখো না, নিজের ফালইয়ানজুরিল ইনসান, ও মানুষ ফালইয়ানজুর নজরের অর্থ হলো, নজর মানে হলো শুধু তাকানো নয়, নজরের ভিতরে ফালিয়াতাদাব্বার আছে, ফালিয়াতাফাক্কার আছে। ও মানুষ দেখো, তাকাও, চিন্তা করো, ভাবো, গবেষণা করো। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খালাকা, কি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, ও মানুষ আমি কি তোমারে দুইটা চোখ দিই নাই? এই চোখ দুইটা দিলেন কে? এখন চোখ দিয়েছেন কি করার জন্য? খালি মোবাইলের ভিতরে সিনেমা, থিয়েটার, নোবেল, এরপরে যত অশ্লীল ভিডিও আছে সব সারাদিন তো ভালো, রাত 12টা পর্যন্ত কপাল পরা মুসলমান কিছু আছে, যুবক, তরুণ, আবাল বিদ্যামণিতা সব সমানে মোবাইলের ভিতরে যত অন্যায় যা কিছু আছে সব অবলোকন করে, ঠিক কিনা? এই মোবাইল ভালো সাইডের চাইতে খারাপ সাইডই বেশি, ঠিক নয় কি? আজকের যুব সমাজের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মুসলমানের বাচ্চা। চেহারার ভিতরে নূর নাই, জ্যোতি নাই, আলো নাই। জীবনের প্রদীপ জ্বালানোর আগেই জীবন প্রদীপ নিভাইয়া দেয়, ঠিক কিনা? এই মোবাইলের মাধ্যমে এমন কোন অন্যায় নাই যা মোবাইলের ভিতরে নাই। আল্লাহ তাআলা মানুষকে চোখ দিয়েছেন, একটু চিন্তা করেন, এই চোখ যার নাই। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, ও গোলাম আমি কি তোরে দুইটা চোখ দিই নাই? এখন এই চোখ যে কত দামি জিনিস, আজীব এক জিনিস। চোখের ডাক্তার দেখবেন, চোখের হসপিটালে যাবেন, এই যে বাংলাদেশ চক্ষু জাতীয় চক্ষু ইনস্টিটিউটে যাবেন, যে চোখের যে কত বিভাগ আছে, এই চোখের ভিতরে একটা চোখে যার ডিস্টার্ব হয়, আমি আমার আব্বাকে নিয়ে গত মাসে অনেক দিন দৌড়াইতে হয়েছে হসপিটালে, এই একটা চোখ নিয়ে, চোখের কর্নিয়া, চোখের ভিতরে, চোখের ডাক্তারদের ভিতরে আবার ধরন আছে, কেউ কর্নিয়ার ডাক্তার, কেউ আপনার এটাকে কি বলে মানে চোখের যে পানি শুকায় তার ডাক্তার আলাদা, এরপরে কর্নিয়ার ডাক্তার আলাদা, সবকিছু আলাদা আলাদা পার্ট চোখের ভিতরে। আল্লাহ বলেন বান্দারে আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোরে দুইটা চোখ দিই নাই? আর আমি আল্লাহ তোরে দিয়েছি ওয়া লিসানান, একটা জিহ্বা দিয়েছি। জিহ্বা দিয়েছেন কে? এখন এই জিহ্বা আছে বলে যা খুশি তাই বলা যাবে? কেবল তাই বলতে হবে যা বলতে আমার আল্লাহ বলেছেন, যা বলতে আমার রাসূল বলেছেন। যেই কথা বললে আমার কোনো ফায়দা হবে না, আমার পরকালীন আমল নামায় আমার কোনো সওয়াব যুক্ত হবে না, সেই ধরনের কথা উম্মতে মুসলিমা বলতে পারে না, ঠিক কিনা? কারণ আপনি আমি এই যে কথা বলতেছি, কথাগুলো এখানে রেকর্ড হয় না? শুধু এখানে রেকর্ড হয় না, আপনার আমার সাথে দুইজন আছেন, তারাও রেকর্ড করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। মানুষ এমন কোন কথা বলে না, মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন শব্দ ব্যবহার করে না, এমন কোন শব্দ মুখ দিয়ে বের করে না যে শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে না রাখে। এই জন্য চোখ আছে বলে যা খুশি তাই দেখা যাবে না, হালাল দেখতে হবে, হারামের দিকে তাকানো যাবে না। মুখ আছে বলে যা খুশি তাই বলা যাবে না। জিহ্বা আছে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জিহ্বা দিয়েছি আমি তোমারে, জিহ্বা আছে বলে এই জিহ্বা দিয়া যা খুশি তাই তুমি বলতে পারবা না, বরং কেবল তাই বলতে হবে যে আমি আল্লাহ বলতে বলেছি। এই জিহ্বা আছে বলে এই জিহ্বা দিয়া কত ধরনের স্বাদ তুমি আস্বাদন করো। বিজ্ঞানীর আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষের এই জিহ্বার ভিতরে ৩,৫০০ আস্বাদন কোষ দিয়েছেন কে? ৩,৫০০ আস্বাদন কোষ এই জিহ্বার ভিতরে আছে। এই জন্য যখন খাবার খাইতে বসেন দেখেন হরেক রকমের তরকারি, যখন খাবার খাইতে বসেন গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, এরপরে আরো যদি অন্য কোনো কিছুর মাংস থাকে, কোনোটার স্বাদের সাথে কোনোটার স্বাদ কি মিলে যায় নাকি? মাছের কত ধরনের মাছ আছে, শোল মাছ, কই মাছ, বোয়াল মাছ, টাকি মাছ, চিতল মাছ, একটা মাছের স্বাদের সাথে আর একটা মাছের স্বাদ মিলে নাকি? কত ধরনের শাক আমরা খাই, কত ধরনের সবজি আমরা গ্রহণ করি, একটা স্বাদের সাথে আর একটা স্বাদ মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়া লিসানান, একটা জিহ্বা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এই আর এই জিহ্বার ভিতরে ৩,৫০০ আস্বাদন কোষ দিয়েছি। আর এই জিহ্বা দিলাম এই জন্যে যে তোমার জিহ্বাকে তুমি আমি আল্লাহর শুকর দিয়া ভিজায় রাখবা, আমি আল্লাহর জিকির দিয়া ভিজায় রাখবা। তোমার জিহ্বাটাকে লিসানান যাকিরান শাকিরা, তোমার জিহ্বাটারে তুমি সব সময় আল্লাহর শুকর গুজারি বানাবা, বেশি বেশি জিকির করবা, বেশি বেশি তাসবিহ তাহলিল পড়বা। যেখানেই থাকো না কেন, বাসের জন্য বসে আছো, কোথাও বসে আছো, হসপিটালে ডাক্তারের জন্য বসে আছো, মুখে মুখে পড়তে থাকবা, মনে মনে পড়তে থাকবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়লে লাভ না লস? লাভ না লস? নবীজি বলেছেন, বুখারীর বর্ণনা, মাঝে মাঝে আমলের কথা বলি, মনে রাখবেন এগুলো। নবীজি বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর সর্বশেষ হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, দুইটা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুটো কথা এমন আছে, দুটো বাক্য এমন আছে যেটা দয়াময় রহমানের কাছে খুব পছন্দনীয়, যেটা জিহ্বার ভিতরে উচ্চারণে অত্যন্ত হালকা, সেই কথাটা কিন্তু মিজানের পাল্লায় কিয়ামতের দিন হবে ভারী। সেই কথা দুটো হলো, আবার আমার সাথে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ পড়া যাবে না? বেশি বেশি পড়বেন। বাসের জন্য বসে আছেন, কারোর জন্য অপেক্ষা করতেছেন, পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যে তাসবিহগুলো, যেই জিকির আজকারগুলো নবীজি শিখিয়েছেন সেই জিকির করব। এখন তো জিকিরের অভাব নাই, এক এক পীরের মুরিদ এক এক রকম জিকির করে, আছে না নাই? ভাইয়েরা আমার, কিয়ামত পর্যন্ত যদি ওই পীরের শিখানো জিকির করেন, সেই জিকির যদি কোরআন আর হাদিস অনুযায়ী যদি না মেলে, নবীজি যদি সেই জিকির জীবনে না শিখান, সাহাবায়ে কেরাম যদি সেই জিকির জীবনে না করেন, তাহলে আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত নবীজির যেই জিকির শিখান নাই, সাহাবায়ে কেরাম যেই জিকির শিখান নাই, ওই জিকির যদি কিয়ামত পর্যন্ত করেন, কিয়ামত পর্যন্ত করতে থাকবেন, কিন্তু আমল নামায় কোনো সওয়াব অ্যাড হবে না। ঠিক কিনা? আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী। ঠিক কিনা? রাসূলের তরিকা বাদ দিয়া
সুন্নাত বাদ দিয়া অমুক পীরের দেওয়া জালালি, তমুক পীরের দেওয়া জালালি জিকির, তমুক পীরের দেওয়া দুরুদে মাহাদিন শুরু করছে। ইদানিং দেখি ইমাম মাহাদিন নামে দুরুদ চালু করে দিছে কিছু ভণ্ডরা, আছে না? বিভিন্ন জায়গায় বসা, রাজারবাগ, কুতুববাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, চন্দ্রপাড়া, আটরশি, দেখবেন এদের বড় বড় পেট ফুটকা মাছের সাইজ বানাইয়া, জনগণের টাকা হারাম খাইয়া পেটটারে ফুটকা মাছের সাইজ বানাইয়া, এরপরে জনমের মতো ঘুমাইয়া, এমন সুন্দর চেহারা, লোকেরা তো আর নূর চেনে না, সাদা দেখলি মনে করে দেখছো পীর সাহেব কেবলা, নাম দেশে পীর সাহেব কেবলার, কি সুন্দর জিকির, কি সুন্দর বদন, কি সুন্দর চেহারা তার। এরপরে পীর সাহেব আমল চালু করে দিছে, সন্ধ্যার সময় পড়বেন ইমাম মাহাদির নামে জিকির, এরপরে আরো তার নামে জিকির, পীর সাহেবদের নামে জিকির আছে। নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, গত জুমায় মসজিদে বলেছিলাম, নবীজি বলেছেন মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের দ্বীনের ভিতরে নতুনত্ব আনলো, যেটা আমি করি নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, যারা এই সকল কাজ নতুন কিছু আবিষ্কার করবে, সেটা প্রত্যক্ষত হবে। আমি যেটা করি নাই সেটা আমার নামে যারা চালায়া দেবে, নবীজি বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমি নবী বলি নাই সে কথা আমার নামে চালায়া দেবে, সেজন্য তার স্থানকে জাহান্নামে করে নিল। বলি না আউযুবিল্লাহ। এজন্য আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকায়। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয়, বলি আমিন। তো বলতেছিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমি গোটা মানব গোষ্ঠীকে একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়ে পৃথিবীর মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখন এই মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, শুধুমাত্র মানুষ এই পৃথিবীতে এত সুন্দর করে সৃষ্টি করেছেন খামোখা নয়। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা কি মনে করেছো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে তোমাদেরকে অযথা কোনো কারণ ছাড়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কি এটা মনে করছো? আর তোমরা কি মনে করো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করছো যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে আসতে হবে না, ধরা দিতে হবে না, আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? এইটা কি তোমরা মনে করছো? তার মানে আমাদেরকে সৃষ্টি করেছেন, খামোখা সৃষ্টি করা হয় নাই, উদ্দেশ্যহীন সৃষ্টি করা হয় নাই। আমাদেরকে সৃষ্টির পিছনে বিশাল একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি হবে আমি আল্লাহর গোলামি করার জন্যই আমি মানুষ আর জিন তৈরি করেছি। আবার সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কাদা রাব্বুক, আরবিতে কাদা বলা হয় বিচারকের চূড়ান্ত রায়কে আরবিতে কাদা বলে। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই, ফাইনাল ডিসিশন হলো এই, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে, গোলামি করতে হবে কেবলমাত্র কার? আবার সূরা বাইয়ানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু, কোন দায়িত্ব নাই, কোন কাজ নাই, কোন আদেশ করা হয় নাই, একটা মাত্র কাজ, একটা মাত্র আদেশ, সেটা হলো লিয়া'বুদুল্লাহা মুখলিসিন, একনিষ্ঠভাবে নিরেটলি নির্ভেজালভাবে গোলামি করতে হবে শুধুমাত্র কার? গোলামি করবো কার? দাসত্ব হবে কার? এই দাসত্ব করার জন্যই, গোলামি করার জন্যই আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন। আর গোলামি কেমনে করতে হয়
তার নমুনা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম থেকে শুরু করে হাত্তা নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন শুধুমাত্র গোলামীর ট্রেনিং দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই ফর এভরি নেশন, প্রতিটি জাতির জন্য, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মা, প্রতিটি সম্প্রদায়ের জন্য। আবার কোন জায়গায় বলা হয়েছে ওয়ালি কুল্লি কওমিন, প্রতিটি সম্প্রদায়ের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রতিটি সম্প্রদায়ের জন্য আমি পথ প্রদর্শনকারী পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। আর এই নবী আর রাসূলদের দায়িত্ব ছিল আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। নবীদের কাজই ছিল আনিবুদুল্লাহ, গোলামি করতে হবে কার? এই শুধুমাত্র একটা উদ্দেশ্য। আর ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে জাতিকে বাঁচানোর জন্য এবং গোলামির ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন। আর শুধু গোলামি করার জন্যই এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কিন্তু গোলামি কি আমরা আল্লাহর করি? আমাদের ভিতরে কি আল্লাহর গোলামি আছে? জবাব দিতে আমরা পারলাম না, অনেকে জবাব বুঝতে পারে না। আপনার আমার ভাষা বুঝতে কষ্ট হয় আপনাদের? আমাদের ব্যক্তি জীবনে কি আল্লাহর গোলামি আছে? পরিবার জীবনে আল্লাহর গোলামি আছে? সমাজ জীবনে আল্লাহর গোলামি আছে? রাষ্ট্রীয় জীবনে আল্লাহর গোলামি আছে? ইউনিয়ন পরিষদে কি আল্লাহর কোরআনের আইন দিয়ে চলে? জেলা পরিষদ আল্লাহর কোরআনের আইন দিয়ে চলে? সংসদ ভবন আল্লাহর কোরআনের আইন দিয়ে চলে? সেক্রেটারিয়েট আল্লাহর কোরআনের আইন দিয়ে চলে? তাহলে নামাজে কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায়া প্রত্যেক ওয়াক্তের সময় তো ঘোষণা দিতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, ঘোষণা দেন না? প্রতিদিন আমাদের ভিতরে প্রতিদিন রাকাতে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, প্রত্যেক রাকাতের ভিতরে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। এই সূরা ফাতিহার ভিতরে আপনি আমি ঘোষণা দেই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছি ইয়্যাকা, কি কা? ইয়্যাকা, শুধুমাত্র কেবলমাত্র তোমারই গোলামি করি। এখানে শিক্ষকগণ আছেন, প্রফেসর আছেন কলেজের, তোমারই গোলামি করি। তাগিদ দিয়ে বলতেছি আল্লাহ শুধুমাত্র গোলামি করি কার? যেই বান্দারা নামাজের মধ্যে দাঁড়ায়, যে ইমাম সাহেব নামাজের মধ্যে সুন্দর করে সুললিত কণ্ঠে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে ঘোষণা দিল, ওই আপনাদের সাধারণদের কথা বাদ দেই, ওই ইমাম মসজিদ থেকে বের হইয়াই আল্লাহর গোলামির ঘোষণা মসজিদে দিয়া, মসজিদ থেকে বের হইয়া সভাপতিরে দইরা কয়, সভাপতি সাহেব আপনি যদি আমারে না দেখেন দেখবে কে? ঠিক কিনা? আপনি যদি আমারে না দেখেন, এই হলো আমাদের ইমামদের চিন্তা। সকল ইমাম না, কিছু ইমাম আছে ব্যক্তিত্ব সম্পন্ন, শখসিয়ত, ইমানদার। ইমান আনার সঙ্গে সঙ্গে তার ভিতরে পার্সোনালিটি জাগ্রত হতে হবে। দুনিয়ার টাকা পয়সার কাছে, হাবিজাবির কাছে মাথা নত করবে না, কারণ জানে ইয়্যাকা না'বুদু, গোলামি করব কেবলমাত্র কার? আর গোলামিটা যদি আল্লাহর করার মতো করা যায়, তাহলে গোটা দুনিয়া তোমার সামনে নত করে দিবেন কে? ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদের মেহমান পড়েছিলেন এই আয়াতে কারিমা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ হলো হুরুফে শারতিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি
লাউ আন্না আহলাল কুরা, এই জনপদের লোকেরা যদি ঈমান আনে আর ওয়াত্তাকাও, আমি আল্লাহকে ভয় করার মতো যদি করে, তাকওয়া অবলম্বন আমি যেভাবে করতে বলেছি, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ যেভাবে ভয় করতে বলেছি ওইভাবে যদি কেউ আমি আল্লাহরে ভয় করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, আমি আল্লাহ তাআলা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহ। এখন এই বরকতের দরজা খুলে দিবেন কাদের জন্য? কাদের জন্য খুলে দিবেন? যারা সত্যিকার অর্থে ঈমানদার, যারা সত্যিকার অর্থে এক আল্লাহ বিশ্বাসী, যারা এক আল্লাহর উপরে ভরসাকারী, আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিকের মালিক মনে করে। রিজিকের মালিক কে? এখন শুধু বললে হবে না যে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ খাওয়াবে, কিন্তু বাস্তবতা দেখায় আরেক জায়গায় যাই হাত পাতে, আছে না? ইমানের সাথে ইস্তেকামাত লাগবে। ইমানের সাথে কি লাগবে? কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি التي كنتم توعدون। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? কোরআন শুনতে ঈমানদারদের খারাপ লাগার কথা নয়। কোরআন শুনতে খারাপ লাগে কেবল তাদের যাদের কলিজার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আছে, যাদের কলিজার মধ্যে কি আছে? নিফাক আছে, মুনাফিক আছে। কারণ নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একথা আমি নোমানির বানানো কোনো কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, নবী ফাইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতারা। আল্লাহু আকবার। নবী যখন আপনি যখন কোরআন পড়েন, ইযা ক্বারাতাল কোরআন, আপনি যখন কোরআন পড়েন, এর মানা হলো আপনি যখন কোরআনের সমাজ বিনির্মাণের কথা বলেন, আপনি যখন কোরআনের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলেন, তখন আপনার মাঝে আর তাদের মাঝে তারা কারা? তারা হলো ওই লোক জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা পরকালকে বিশ্বাস করে না, যারা মনে করে দুনিয়ার জীবনই আসল, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারি হো, এই সব চিন্তা চেতনায় যারা বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলেন তাদের মাঝে আর তোমার মাঝে হিজাবাম মাসতুরা, একটা পর্দা, ঢাকনা, একটা আড়াল তৈরি করে দেই। যেই ঢাকনা আড়াল থাকার কারণে দুনিয়াতে ওর কান আছে ঠিক, সব শোনে, গান, সিনেমা, নোবেল, থিয়েটার সব ওর শুনতে দেখতে মজা লাগে, কিন্তু ওর কাছে শুধু মজা লাগে না কোরআন, ঠিক কিনা? কোরআনের কথা বললেই কয় ধর্মের নামে ব্যবসা করে। মিয়া সাহেব, ধর্মের নামে ব্যবসা করি আমরা? ধর্মের নামে ব্যবসা আমরা করি না। আমরা তো বছরের এই 12 মাসের ভিতরে 12 মাস আপনার 365 দিনই এই একই লেবাসে ঘুরি বেড়ি, কিন্তু এক শ্রেণীর লোক আছে নির্বাচনের হাওয়া আসলে পরে মাথায় টুপি চলে, ঠিক কিনা? নির্বাচন আসলে পরে হাতের ভিতরে তসবিহ ওঠে, নির্বাচন আসলে পরে মসজিদে যায়, মসজিদের পাশ দিয়ে যখন নেতা সাহেব যায়, ওযু থাউক আর না থাউক, টুপি থাউক আর না থাউক, শিয়েন মোছা রুমাল হইল মাথায় একটা বান্দা, আল্লাহু আকবার, কপালে যা আছে ভোটটা অন্তত পাইতে হবে, ঠিক কিনা? দেখেন না নেতারা কয় অন্তত এই কয় মাস আমাদেরকে নামাজ জামাতের সাথে পড়তে হবে, বলে না? দেখেন না, এক নেতা বলতেছে যে অন্তত এই কয় মাস আমাদেরকে কি করতে হবে? জামাতের সাথে নামাজ পড়তে হবে। আর এক নেতা বলতেছে যে অন্তত পক্ষে এই কয়টা দিন সাদাবাজি করা যাবে না, মানে নির্বাচনের আগ পর্যন্ত সাদাবাজি করো না, নির্বাচন আসলে যত বড় বাড়াইয়া দিও, নামাজ এই কয়দিনের জন্য জামাতের সাথে পড়তে হবে। বুদ্ধি দিতেছেন, পরামর্শ দিতেছেন যে এই কয়দিন নামাজ জামাতের সাথে পড়লে
লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে, একটু প্রচারণা ভালো করে জনগণকে বুঝাইতে হবে যে আমরাও নামাজ পড়ি। কারণ ইসলামী আন্দোলনগুলোরে ঠেকাইতে হলে আগে আমাকেও এখন হুজুর হইতে হবে। কথা বলছেন নাই? বাস্তবে তো হুজুর না, আসলে অন্তত হুজুরের ব্যাস তো ধরতে হবে, ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেছেন, ये हाल तेरा जल है, ये हाल तेरा जल है, मकसूद तेरा मल है, क्या जब तेरा जल है लाखों को अंधा कर दिया। मियां साहब, এই যে ভান ধরতেছো এগুলো হলো ভণ্ডামি। এগুলো কি? ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। আসল উদ্দেশ্য হলো জনগণের ধোঁকা দিয়া বোকা বানায়া হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাঠানো, ঠিক কিনা? নির্বাচনে দেখেন না, প্রার্থী ঘোষণা হওয়ার সাথে সাথে মনে হয় যেন বাংলাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। গতকালকে দেখলাম সিলেটে আপনার ডাইরেক্ট সরাসরি গুলি করতেছে একই পার্টির লোক, একই দলের লোক। আপনার মানে তারা বিপক্ষে, দেখেন না দুই নেতা। আপনাদের এখানে তো এই ঝামেলা আছে না? আছে। এই ঝামেলা নাই বাংলাদেশে শুধুমাত্র একটা দলে। আল্লাহ যেন যাদের মধ্যে এই ঝামেলা নাই, যাদের ভিতরে এতাআত আছে, ইনশাআল্লাহ আশা করতেছি আগামীর বাংলাদেশ কেউ ঠেকাতে পারবে না। ইসলামের সূর্য এখানে উদিত হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা মনে হয় চান না? কারা কারা চান একটু হাতটা দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত যে জাগাইছেন এইটা কিন্তু ক্যামেরার ভিতরে রেকর্ড আছে না নাই? এই ক্যামেরা এই দুনিয়ার কোন ক্যামেরা না, আসল ক্যামেরা লগে আছে না নাই? وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, প্রতিটি বান্দার ঘাড়ের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘুটলি, এমন ক্যামেরা সেট করে দিয়েছি, বান্দা এমন ঘুটলি লটকায়া দিয়েছি, যা করো দুনিয়াতে, যা করো সকালে সন্ধ্যায় দিনে রাতে 24 ঘন্টা 24 আওয়ার্স ইন এভরি মোমেন্ট, ইন এভরি সেকেন্ড অফ ইউর লাইফ। তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তুমি যা করো সব কিছু রেকর্ড করেন কে? হাত কারা কারা জাগাইছেন সব আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই? এবার সিলটা যদি উল্টা জায়গায় মারেন তাও ধরা খাবেন না? ধরবেন কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই সামনে হাত জাগাইয়া যদি উল্টা জায়গায় সিল মারেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি যে খেলাফকারীদের, ওয়াদা খেলাফকারীদের কাতারে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন ইসলামের পক্ষে তৌফিক দেয়, বলি আমিন। ইসলাম যদি ক্ষমতায় যায়, ইসলামিক নেতারা এদেশে যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, 2টা মন্ত্রণালয় পরিচালনা করেছে, 1 পয়সার দুর্নীতি দেখাইতে পারে না, ঠিক কিনা? মাইক্রোস্কোপাল যন্ত্র লাগাইয়া ফখরুদ্দিন মঈনুদ্দিন খুঁজছিল, যদি এই 2 ইসলামপন্থীর আপনার মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি পাইতো তাহলে অগরজা ভাইরাল হয়েছে তার চাইতে 300 গুণ বেগে বেশি ভাইরাল হইতো তারা, ঠিক কিনা? বুঝেন না? মৌলবী দোষ করতে কত কিছু ঘটতেছে, কত স্কুল কলেজে, কিন্তু কোন মাদ্রাসায় কোন মৌলবী একটুখানি কিছু করছে আর অমনে সমস্ত চ্যানেলগুলো, মিডিয়াগুলো খাড়া হয়ে যায়, অমুক হুজুর তমুক করেছে, ঠিক কিনা? এজন্য ইসলামপন্থীদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, বলি আমিন। তো বলতেছিলাম, গোলামি হবে কার? দাসত্ব হবে কার? নামাজের ভিতরে যেই ঘোষণা দিলেন, যদি ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে যদি এই ঘোষণা যদি কার্যকর করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। কোন সূরার আয়াত?
কোন সূরা? আরে কপাল পরা মুসলমান। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, সূরা কুরাইশ। আল্লাহ তাআলা যেন কুরাইশদেরকে হাত ধরে বলতেছেন, ও কুরাইশরা, এই ঘরের মালিকের গোলামি করো। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘরের মালিকের গোলামি যদি করো, তাহলে এই ঘরের মালিক তোমাদেরকে দুইটা গ্যারান্টি দিতেছে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু। যদি এই ঘরের মালিকের গোলামি পুঙ্খানুপুঙ্খ করতে পারো, তাহলে শোনো, ক্ষুধার সময় তিনি আল্লাহ তোমার খাবারের রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ। যদি গোলামিটা আমি আল্লাহর করতে পারো, তাহলে শোনো, দুনিয়ার জাগতিক এবং পরলৌকিক, দুনিয়ার আর পরকালের কোনো ভয় তোমার থাকবে না। দুনিয়ার কোনো পরাশক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আজকে আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে সফর করতেছে। বাংলাদেশের মন্ত্রী এমপিরা, হাসিনার মন্ত্রী এমপিরা তো কিছু কিছু ঘটলেই, মৌলবীরা কিছু করলেই কত দেশটারে, হুজুররা দেশটারে আফগানিস্তান বানায় দেবে। এখনো যারা রাজনৈতিক বড় দল বলে যারা দাবি করে, আফগানিস্তানের কথাটা কেউ বললে পরে তাদের দিকে টেরা নজরে তাকায়, ঠিক কিনা? অথচ ও বাংলাদেশের মুসলমান, তাকায়া দেখো, পার্শ্ববর্তী দেশ মুশরিকেরা ইমানদারদের সাথে সম্পর্ক করতেছে তাদের নিজেদের স্বার্থের জন্য। তারা বুঝে গেছে আফগানিস্তানের লোকেরা আল্লাহ বিশ্বাসী, কোরআনের আইন তারা কায়েম করেছে। যেভাবে এই 3-4 বছরে তারা সফল হয়েছে, না জানি দুনিয়ার কোন বড় বড় পরাশক্তিতে পরিণত হয়। সুতরাং আমরা যদি সম্পর্ক রক্ষা করতে পারি, আমরাও আমাদের স্বার্থ উদ্ধার করতে পারবো, ঠিক কিনা? আফগানিস্তান 3 বছরের ব্যবধানে পৃথিবীর এখন উন্নয়নশীল শুধু নয়, উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। আল্লাহু আকবার। আফগানিস্তানের মুদ্রার দাম পৃথিবীর সবচাইতে, মুদ্রা, যে সকল মুদ্রার দাম বেশি তার ভিতরে আফগানিস্তানের মুদ্রা অন্যতম। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আফগান পৃথিবীর মুসলমানরা যদি কোরআন দিয়ে শাসন ব্যবস্থা যদি কায়েম করতে পারে, কোরআনের আল্লাহর আইন যদি জীবনে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে যদি কায়েম করতে পারে, তার যে কি সুফল, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বর্তমান আফগান, ঠিক কিনা? আফিমের চাষ, তাদের দেশে আফিম হতো, একটা নেশাজাত পণ্য, নেশাজাত দ্রব্য। এই আফিমের চাষ আপনার তালেবানরা এসে বন্ধ করে দিল। এই আমেরিকা তারা তাদের সংবাদে বলতে লাগলো যে এবার শেষ, এই আফগানের গোষ্ঠী, আফগানি মুসলমানের এবার না খায়া মরবে। আফগানিস্তানের মাটিতে আল্লাহ তাআলার হারামকৃত আফিম বন্ধ করে দিল, আর তালেবানরা সেখানে চাষ শুরু করলো। আপনার এটাকে কি বলে, ওই যে আপনার জাফরান আছে না, জাফরানের চাষ শুরু করলো। পৃথিবীতে এখন সেই আফগানিদের জাফরান, শুধু জাফরান নয়, আপনারা অবাক হবেন যে আফগানিস্তানের ভিতরে এই যে আজ আমাদের দেশে পেপসি, 7 আপ, কোকা-কোলা, হাবিজাবি, ইসরায়েলের কোনো পণ্য আফগানে নাই। আফগান নিজেরা এখন আপনার এত সুন্দর হালাল পণ্য, হালাল পানীয় তৈরি করেছে। সাফা কোলা, পামির কোলা, দেখছেন না আপনারা? এই যে সাফা কোলা, পামির কোলা। আর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো, এই সাফা কোলা আর পামির কোলার সবচেয়ে বড় ক্রেতা হলো আমেরিকা। সবচেয়ে বড় ক্রেতা কারা? আমেরিকা। কারণ আমেরিকা তাদের জনগণের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন। আমেরিকা জানে এই কোরআনপন্থীরা, ইসলামপন্থীরা, এদের আসল ইতিহাস তারা জানে যে এরা এদের খাদ্য দ্রব্যে চুল পরিমাণ ভেজাল দেবে না, ঠিক কিনা? এই জন্য আজকে আফগানিস্তানে তারা এই পামির কোলা, সাফা কোলা, আফগানিস্তানের এগুলো তারা চলতেছে। আফগানিস্তান আগায় যাইতেছে, ইন্ডিয়ায় সফরে আসছে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে যে কোনো মহিলা সাংবাদিক রাখা যাবে না। ইন্ডিয়া বাধ্য হয়েছে, ইন্ডিয়া উলঙ্গ আর একটা দেশ, ইন্ডিয়া বাধ্য হয়েছে মহিলা সাংবাদিক সেখানে রাখতে পারে। মুসলমান দাপটে চলো, ইমান দিয়া, ইমানের শক্তিতে যদি বলিয়ান হতে পারো, তোমাদেরকে সামনে আগায় দিবেন কে? কেউ তোমাদেরকে নত করতে পারবে না। পৃথিবীতে কেউ পারছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره المشركون الله أكبر الله رب العالمين বলেন কোরআনে কারীমের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা চায় ফু দিয়া আমি আল্লাহর নূরকে আলোকে নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে, বরং আমি আল্লাহ তাআলা আমার আলোকে প্রজ্বলিত করি, পূর্ণতা দান করি। তাতে কাফের আর মুশরিকদের কলিজার মধ্যে যত জ্বালা যন্ত্রণা হয় না কেন, বাংলাদেশে ইসলামপন্থীদের অবস্থান ভালো দেখে বাম আর রামেরা আর ইসলামিক আরেকটা দল ইসলামের নাম দিয়া আরেকটা দল কাফের আর মুশরিকদের সাথে আঘাত করে ইসলামপন্থীদের শক্তিকে খর্ব করার জন্য উঠে পড়ে লেগেছে। আবার আরেক দল নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওরা মুসলমান মুমিন দাবি করে ঠিক, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওরা ঈমানের দাবি করে ঠিক, কিন্তু আমি আল্লাহ সাক্ষী দিতেছি ওরা আদৌ ঈমানদার। কারণ ঈমানদার হলে বলতে পারে না শরীয়তের আইনে আমরা বিশ্বাস করি না। কোন ব্যক্তি যদি এই ধরনের কথা বলে শরীয়তের আইনে আমরা বিশ্বাস করি না, আল্লাহর কসম আল্লাহে তাল্লাহে বিল্লাহে ওয়াল্লাহে রাব্বিল কাবা, আল্লাহর কসম করে বলি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দলের মানুষগুলো, ওই দলে ওই নেতা তিনি আর ঈমানদার বলে দাবি করতে পারেন না, তিনি কাফের হয়ে গেছেন। কারণ শরীয়তের আইন কার? এই কোরআনের আইনগুলো কার? কোরআনের আইন কার? শরীয়তের আইন কার? চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, আইন কার? এটা আমি নোমানির বানানো কোনো আইন নয়। জেনাকার জেনা করলে তার শাস্তি কোরআন শরীফে আছে না নাই? এই শাস্তিগুলো এগুলোই হলো শরীয়তের ল। এই শরীয়তের ল যারা অস্বীকার করে, যারা মানে না, তাদেরকে কোরআন কাফের বলেছে, ঠিক কি না? এরা জনমের মতো ষড়যন্ত্র করতেছে ইসলামটাকে ঠেকানোর জন্য, কিন্তু ইনশাআল্লাহ পশ্চিম কালেও তারা ঠেকাইতে পারে নাই আর ভবিষ্যতেও পারবে না, ঠিক কি না? বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से दबने वाले आए आसमान ही हम, सोबर कर चुका है तू इंतहा हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। বাতিলের সামনে পরীক্ষা দিতে দিতে মুসলমানরা অদ্যবধি পর্যন্ত এসেছে। মুসলমানদের শির কেউ উন্নত করতে পারে নাই। আবু জাহেল চেয়েছে, আবু লাহাব চেয়েছে, ফেরাউন চেয়েছে, নমরুদ চেয়েছে, কারুন চেয়েছে, সবাই চেয়েছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ পেরেছে কি? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, সতে যা কা রহা है अजल से तायम्मोज, सते जा का रहा है अजल से तायम्मोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। আবু লাহাবের গোষ্ঠীরা সারা জীবন তাদের সাধনাই ছিল, কামনাই ছিল, বাসনাই ছিল এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জানিত চারাককে মক্কার মরু প্রান্তে নির্বাপিত করতে তারা চেয়েছে। আর আমার মালিক বলেছেন, হাবিব কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আরাফানা লাকা যিকরাক, আমি আপনার প্রশংসা দিক দিগন্তময় ছড়িয়ে দেব। আল্লাহু আকবার। সুতরাং মুসলমানদের ভয় করার কোনো কারণ, আল্লাহ নিজে অভয় দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, দুশ্চিন্তাগ্রস্ত হও না, ভয় পেও না, হতাশ হও না। ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল ফাইজুন, তোমরাই সফল হবে। ওয়াদা কার?
তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ আর রিয়াল বিলিভার, যদি তোমরা ঈমানদার হও, সত্যিকার মুমিন হতে হবে, ঠিক কি না? মুমিনের ঈমান কচু পাতার পানি নয়, টলেমলে নয়। মুমিনের ঈমানের সাথে সাথে ইস্তেকামাত লাগবে। আল্লাহ যেন আমাদেরকে তাই দান করেন বলি আমিন। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করব। গোলামি করব কার? যদি গোলামি যে জন্য সৃষ্টি করা হলো যদি তা না করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যেই গোলামির জন্য বানানো হলো যদি গোলামি না করো তাহলে তুমি নিচ থেকে নিচে নেমে যাবে। তোমার মর্যাদা সম্মান নিচ থেকে নিচে নামাই দিবেন কে? এর অনেকগুলো ব্যাখ্যা হয়, এর অন্তত দুইটা ব্যাখ্যা এই হয়। মানুষের খালকিয়াত, সৃষ্টিগতভাবে মানুষ, মনে করেন ছোট্ট একটা বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর থেকে ধরে 2 বছর 3 বছর মা বাবা আত্মীয় স্বজন তারা কি আদর যত্ন করে। এই বাচ্চাটা যখন 10 বছর যখন এই 2 বছরের বাচ্চা যখন 10 বছর 11 বছরে পৌঁছে তখন কিন্তু আর তারে আগের মতো চুমা দেয় না, দেয়, দিতে সংকোচ বোধ করে। আবার এই বাচ্চাটার ভিতরে পরিবর্তন আসে। ছোট সময় এই 9-10 বছরের সময় নাদুস নুদুস থাকে, দেখতে শুনতে খুব ভালো লাগে, কিন্তু যখন সে আস্তে আস্তে বয়সের একটা প্রান্তে পৌঁছে যায়, যখন তার ভিতরে যৌবন আসে, এরপরে যখন তার ভিতরে বার্ধক্য আসে, এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন তার আর আগের মতো ক্ষমতা থাকে না। খালকিয়াতগত তরজমা হলো, খালকিয়াতগত ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা বলছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খালকিয়াতগত ভাবে আস্তে আস্তে নিচ থেকে নিচে নেমে যায়। যৌবনে যেমন থাকে, বৃদ্ধ বয়সে কি তেমন থাকে। আর একটা অর্থ হলো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সৃষ্টি করেছেন গোলামির জন্য। সেই গোলামি যদি আমরা না করি, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর বندگی, আল্লাহর যেভাবে হক সেভাবে যদি না করি তাহলে মর্যাদা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে সব পদস্খলন করে দিবেন। এমন কি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামি যারা করবে না তাদেরকে জাহান্নামে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নামে তাদেরকে দিবেন। কোরআন শরীফে আছে আল্লাহর গোলামি যারা করবে না আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ঙ্কর জাহান্নামে তাদেরকে দিবেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। ওই আল্লাহর গোলামি যারা করবে না জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে যখন দিবেন, জাহান্নামের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন তাদের শরীরের চামড়া গুলো পুড়ে যাবে, জাহান্নামের প্রচন্ড তাপে যখন পুড়ে যাবে, আল্লাহ তাআলা বলেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন করে আমি আল্লাহ আবার চামড়া তার শরীরের ভিতরে দিয়ে দেব, যাতে দুনিয়াতে আল্লাহর গোলামি না করে যারা মানুষ হইয়া মানুষের পূজা করেছো, মানুষ হইয়া মানব রচিত মতবাদ, ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, মানুষের তৈরি করা মতবাদের পিছনে যারা দৌড়েছো, স্লোগান দিয়েছো, জীবন যৌবন সব যারা খোয়াইছো মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠার পিছনে, আল্লাহর আইন বাস্তবায়নের পিছনে যার জীবনের শ্রম ঘাম রক্ত যার কাজে লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন এমন জাহান্নামের আগুনে দেবেন যেই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত উত্তপ্ত করেছেন। আর ওই আগুনে যখনই ফেলানো হবে তার গোটা শরীরের চামড়া গুলো ঝলসে যাবে, পুড়ে যাবে। আল্লাহ বলেন যখন পুড়ে ছাই হয়ে যাবে আমি নতুন করে বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ নতুন করে আবার চামড়া গজায়া দেব, যেন দুনিয়াতে কৃত অন্যায়ের স্বাদ যেন জনমের মতো আস্বাদন করতে পারো। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়ারা আমাদের গোটা জীবনে আল্লাহর গোলামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। যদি আনুগত্য করতে পারি আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, তবে শোনো তাদের পদস্খলন হবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। তবে না, তাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে না, সম্মান নষ্ট হবে না যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে। ঈমান আনবে আর কি করবে?